আপনারা দেখতেছেন ধরণীগঞ্জ বাজার থেকে বের হয়ে যাওয়ার একটি রাস্তা ব্রিজ, সেটা হলো হরিহরার দিকে গিয়েছে এই ব্রিজটি। ব্রিজটির মাঝখানের পিলারটার দৃশ্য কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আপনারা দেখতেছেন এই যে পিলারটার নিচের অংশে মাটিগুলো সরিয়ে গিয়েছে নদীর স্রোতে। এখন যে কোনো মুহূর্তে এই ব্রিজের এই মাঝখানের পিলারটি দাবিয়ে যেতে পারে, তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি অতি তাড়াতাড়ি এই ব্রিজের মাঝখানে পিলারটির নিচের অংশটি সংস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অতি তাড়াতাড়ি এটাকে সংস্কার করা না হলে এই এলাকার জনগণের চলাচলের অনেক দুর্ভোগ হতে পারে। ভাই, এখানে কি করতেছেন? ভাই, এই জায়গায় বিছুন তুলতেছি। আচ্ছা আচ্ছা, ওই যে আপনার পেছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, জি, ওই যে পিলারটার নিচটা অনেকটা হয়ে গেছে, জি, যে কোনো মুহূর্তে ব্রিজটা হয়তো মাঝখানের পিলারটা দাবি দিতে পারেন, তাই এটা সংস্কার হোক আপনি চান না? অবশ্যই চাই না। মানে এই রাস্তা দিয়ে অনেক অনেক লোক অনেক রুজি রোজগারের জন্য এদিকে আসে। হ্যাঁ, আমাদের তো আগে খুব কষ্ট ছিল, তাই যখন বেগম খালেদা জিয়া ছিল, উনি সরকার ছিল, তখন ওনার ভাইগনা শাহানুর ইসলাম তুহিন ওনার ওসিলা করি এই জায়গায় আমাদের ব্রিজটা দিয়ে দিছে। তো এই জায়গায় তো নদী খুঁড়ার আগে ঠিক ছিল, এখন হ্যাঁ, নদী খুঁড়ার পরে এখন নিচের মাটি সরে গেছে। এটা সংস্কার করা হ্যাঁ, দরকার, মানে জরুরি দরকার। এখন যদি এই জায়গায় ভেঙে যায় তাহলে তো আমাদের খুব নিরুপায়, চলাফেরা খুব কষ্ট হবে। আর এখন যদি অল্প কিছুর জন্য যদি এই জায়গায় মানে কাজটা করা হয়, হ্যাঁ, তাহলে অল্পতে হয়ে যাবে, আমাদেরও একটু সুবিধা হবে। হ্যাঁ। হ্যাঁ, তাই যদি এইটা তাড়াতাড়ি, মানে আপনি বলছেন তাড়াতাড়ি এটা সংস্কার করার খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন, অল্প খরচে কাজ হবে, ভবিষ্যতে কারো দুর্ভোগ না হওয়ার আগেই কাজটা করা দরকার। জি জি জি, এই জায়গায় তো মনে করেন যে এই নদী ভেঙে গেলে তো আমাদের নিরুপায়। এই দিক দিয়ে লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করে। হ্যাঁ, ঠিক আছে, তাই এই এলাকার দুর্ভোগ অতিরিক্ত দুর্ভোগে পড়ে যাবে মানুষ। জি জি জি, সেই আমরা চাই না সেই দুর্ভোগ হোক। অতি তাড়াতাড়ি এই সংস্কার করার কাজ করার জন্য কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি। জি জি, আমাদের তো মনে করেন যে এখন নদী পানি নেই, এখন চৈত্র মাস চলে আসছে। এখন কাজটা করার সুবিধা অনেক বেশি সুবিধা। আর এদিকে তো এটা তো বন্যা হয়, বর্ষাকালে তো হবে না। বর্ষাকালে তো মনে করেন যে 6 মাস আমরা নদীতে পানি থাকে, তখন যদি ভেঙে যায় আমাদের নিরুপায়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। জি।